আসসালামু আলাইকুম। আহ, আইটি ব্লুপ্রিন্ট মানে হচ্ছে আপনি যদি ইন ফিউচারে আইটি প্রফেশনাল হন বা আইটিতে জব করেন, আইটিতে, ঠিক আছে? তো আপনার যে কাজগুলি জানা লাগবে সেটাই আমি আপনাকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, আর কিছু না। অফিসিয়াল ওয়ার্কের জন্য আপনি যদি আইটিতে জব করেন, তাহলে আপনাকে যে জিনিসটা জানতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক, ইন্টারনেট অ্যান্ড ইমেল। এটা দেশি বিদেশি মানে দেশের বাহিরের জন্য এই সেম জিনিস, বাংলাদেশের জন্য সেম জিনিস, প্রত্যেকটা অফিসিয়ালের কাজ, ঠিক আছে? এটি আপনাকে জানতেই হবে, এটা কমন, সবাইকে শিখতে হবে। যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে শিখতে হবে, যারা অফিসে জব করবেন তাদের শিখতে হবে, যারা স্টুডেন্ট তাদের শিখতে হবে, যারা দেশের বাইরে গিয়ে কাজ করবেন, সবাইকে অফিসিয়াল কাজটা জানতে হবে, ঠিক আছে? ডাটা এন্ট্রি আপনার ইচ্ছা, আপনি যদি এই কাজগুলি ভালো মতো পারেন, তাহলে আপনি ডাটা এন্ট্রিতে জব করতে পারবেন ঘরে বসে, বাংলাদেশে ঘরে বসে জব করতে পারবেন। ভার্চুয়াল রিসিপশনিস্ট, অর্থাৎ আমরা কোনো অফিসে গেলে রিসিপশনিস্ট থাকে না একজন, তো আপনার একটা ধরেন কোম্পানির ডিটেলস লেখা আছে ভার্চুয়াল রিসিপশনিস্ট, অর্থাৎ আপনি কোনো দেশের ভার্চুয়াল রিসিপশনিস্ট হিসেবে জব করছেন, মান্থলি মান্থলি আপনাকে স্যালারি দিবে, ঠিক আছে, ডলার হিসাবে। তো সেটা আপনি করতে পারেন আপনার বাসায় বসে, বাসায় বসে আপনি টাইমলি ডিউটি করতে পারেন। এটা একটা কাজ, ঠিক আছে, ভার্চুয়াল রিসিপশনিস্ট, রিমোটলি আর কি, কিন্তু ইন্টারনেট থাকতে হবে আপনার সব সময়। তারপরে আইপিএস থাকতে হবে বাসায়। ইন্টারনেট সমস্যা হলে তো কাজে সমস্যা হবে, ঠিক আছে? তো এটার জন্য ডিটেলস আমি লিখছি এখানে, অ্যাকচুয়ালি আপনারা আহ, কেউ যদি ডেটা এন্ট্রি করেন তাদের জন্য এটা আমি আলাদাভাবে বুঝিয়ে দিব। ডাটা এন্ট্রি জব, ভার্চুয়াল রিসিপশনিস্ট, এখানে ডিটেলস লেখা আছে কিভাবে কাজটা করা হয়। তারপরে ডাটা প্রসেসর, কিভাবে ডাটা প্রসেস করা হয় এটা ওইখানে ডিটেলস লেখা আছে। ডাটা এন্ট্রি ক্লার্ক, অফিসে ক্লার্ক মানে কেরানি যেটাকে বলা হয়, হ্যাঁ, ক্লার্ক অফিসিয়াল কাজের জন্য যে কাজগুলি লাগে সেটা এখানে ডিটেলস লেখা আছে। ডাটা ট্রান্সক্রাইবার, ডাটাকে ট্রান্সক্রাইব কিভাবে করে সেটা এখানে ডিটেলস লেখা আছে। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো কাজে টুকটাক কাজের জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট কিভাবে ইউজ করবেন, সবসময় ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল মানে হেল্প ডেস্কের মতো কাজ আর কি, হ্যাঁ, এখানে লেখা আছে। তারপরে ডাটা টেকনিশিয়ান, ডাটাতে কোনো সমস্যা দেখলে আপনি কিভাবে কাজ করবেন সেটা। ডাটা কোঅর্ডিনেটর, ডাটাকে কিভাবে ম্যানেজ করা ইত্যাদি। তারপরে ওয়ার্ড ওয়ার্ড প্রসেসর, হ্যাঁ, কিভাবে প্রসেস করতে হয়, ডিটেলস সব লেখা আছে, ঠিক আছে? তারপরে প্রোফাইডার, তারপর হচ্ছে কোডিং স্পেশালিস্ট, এই 10টা পয়েন্ট জানলে ডাটা এন্ট্রিতে আপনি চাকরি করতে পারবেন, ঠিক আছে, ঘরে বসে রিমোটলি। এই জিনিসগুলি জানা থাকলে আপনি রিমোটলি কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনাকে এটাও জানতে হবে, আর যারা আইটিতে এই সেক্টরে কাজ না করবেন ডাটা এন্ট্রিতে, তাদের মানে বাধ্যতামূলক না যে এটা শিখতেই হবে, ঠিক আছে? কিন্তু এই যে অফিসের কাজটা এটা কিন্তু সবাইকে শিখতে হবে এজ এ স্টুডেন্ট হিসেবে। ডাটা এন্ট্রি কাজ আপনি যদি না শিখেন, আপনি অন্যটা করেন, সমস্যা কি ফ্রিল্যান্সিং এর, কিন্তু ডাটা এন্ট্রি সহজ, একটু পরিশ্রম কিন্তু সহজ, ঠিক আছে, ঘরে বসেই করা যায়। ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল মানে কি, কিসের উপর আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি? তো আমি সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনটার উপর ইম্পর্টেন্ট দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এটার উপরে জোর দিবেন, কাজে লাগবে, হ্যাঁ, অল্প সময়ে হয়ে যাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে, দুইটাই ইম্পর্টেন্ট। কন্টেন্ট মার্কেটিং, আপনি যদি লেখালেখি ভালো লাগে করতে পারেন। ডাটা অ্যানালাইসিস অত একটা ইম্পর্টেন্ট না। ডিজাইন উইথ ক্যানভা, ইলিস্ট্রেটর, ফটোশপ, এটা আপনাকে জানতে হবে। ইমেল মার্কেটিং, সহজ একটা মার্কেটিং। ডাটা মিনিং, সহজ ডাটা কালেকশন করে দেওয়া। অ্যান্ড ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ, এটাও একটা ইম্পর্টেন্ট। শুধু ওয়ার্ডপ্রেস করে আপনি ডাটা এন্ট্রি দিয়ে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারেন, আর কিছু করা লাগে না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ডাটা মিনিং ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং ইম্পর্টেন্ট, তারপর ডিজাইন উইথ ক্যানভা, ডিজাইন করে পিন্টারেস্টে লগ ইন করে আপনি অনেক কিছু করতে পারেন। ভিডিও মার্কেটিং যদি আপনি এক্সপার্ট হন, হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাস, এর চেয়ে বেশি আর দরকার নেই, আমাদের বড় সিলেবাসের দরকার নেই, শর্টকাট সিলেবাস, সোজা কথা যেটা আমরা পারি এটাই আপনি করতে পারেন আইটিতে, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আইটি সেক্টরে আছে, ডিজিটাল মার্কেটিং কি ইম্পর্টেন্ট আপনার জন্য?
ইম্পর্টেন্ট না, আপনার জানা থাকলে ভালো, না জানা থাকলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি ওয়েব ডেভেলপমেন্ট করছেন কিন্তু ডিজিটাল মার্কেটিং করবেন না। কোনো সমস্যা নেই। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করছেন, ডিজিটাল মার্কেটিং করবেন না। না, দরকার নাই। কিন্তু আপনি যদি মনে করেন না আমি ডিজিটাল মার্কেটিং দেখি কেমন, আমি ওয়েব ডেভেলপমেন্ট করব, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তো আরো ভালো, ডাবল। ওকে। তারপর ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টে আমরা কি করব? কমান্ড প্রম্পট সম্পর্কে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট এই ৪ টা সম্পর্কে রিয়েলি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাইথন, ড্যাঙ্গো। পাইথন আপনি যদি পাইথন শিখতে না চান জাভা শিখতে পারেন। হ্যাঁ? তারপরে আর কি আছে? আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে শিখতে পারেন। তো আমি বলব পাইথনটা ইজ গুড। ইজি, সহজ। তারপরে পাইথন শিখলে আপনি কি শিখতে পারবেন? ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন, গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। এগুলি আবার কিন্তু ওই যে পাইথন শিখলে পারবেন এটা। ঠিক আছে? এটার জন্য ইম্পর্টেন্ট। বাট ওভারঅল ওয়েব ডেভেলপমেন্টে এই জিনিসগুলো একেবারে অনেক ইম্পর্টেন্ট, মানে কল্পনাই করা যায় না। এটা ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? বাস এটুকুই আমার একজন আইটি পারসন আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা। দ্যাটস ইট। একেবারে ছোট্ট একটা গাইডলাইন। তো আপনি যদি এই ট্র্যাকে যান তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। সকল স্টুডেন্টদেরকে এই জিনিসগুলি আবার বলছি, এটা ইম্পর্টেন্ট, এটা দিবেন। এটা নিতে পারেন। ডাটা এন্ট্রি যারা করবেন ইন্টারেস্টেড তারা করতে পারেন। আর যারা ডাটা এন্ট্রি করবেন না তারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ইজি, সহজভাবে করতে পারেন একবারে। আর যারা ডিজিটাল মার্কেট পছন্দ করেন না, একটু অ্যাডভান্স লেভেলে যান, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একই কথা। হ্যাঁ, এক কথা বলতে এটার ভিতরেই এটা। হুম। তো আপনাকে কমান্ড প্রম্পট সম্পর্কে জানতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, পাইথন জানতে হবে, ইথিক্যাল হ্যাকিং জানতে হবে, গেম ডেভেলপমেন্ট জানতে হবে। ঠিক আছে? এই যে জিনিস কটা আমি বানাইলাম যে স্টুডেন্টদের একটা গাইডলাইন দিয়ে দিই, তারা এই গাইডলাইনে যদি কাজ করে তাহলে। এখন আপনি যদি কোনো কিছুই না করেন, এইটাও করবেন না। ঠিক আছে? ডাটা এন্ট্রিও করবেন না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করবেন। পারবেন কিন্তু আপনার একটু সময় লাগবে। কারণ ওই জিনিসগুলি রিলেটেড ডিজিটাল মার্কেটিং এর সাথে, বুঝছেন? এগুলির উপরে এক্সপার্ট হওয়া মানে আপনি সবকিছুতে এক্সপার্ট হয়ে যাবেন। তো এটাই মানে বলার ছিল। তো আমি এগুলি সবই দেখাবো। হ্যাঁ? প্রতিদিন একটু করে অল্প অল্প করে আপনি যদি আহ, আহ, এই যে আইটি ব্লু প্রিন্টের সাথে থাকেন তাহলে আপনার আইটি পার্সন হয়ে যেতে পারবেন। ঠিক আছে? ওকে। সো আর আরেকটা কথা, যারা বিটিভির পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশাল আলাদা কিছু না, এগুলির ভিতর থেকে প্রশ্ন হবে। তবে কিছু মৌখিক, কিছু জেনারেল নলেজ আছে, যেমন ইংলিশ টিংলিশ আছে। ইংলিশ, HTML টেস্টিমল বেসিক টেসিক যেগুলি আছে ওগুলো দুই তিনটা ক্লাস নিলে কোনো সমস্যা হবে না। একেবারেই সহজ। হ্যাঁ, আবার একেবারে না পড়লেও সমস্যা নাই। পরীক্ষার জন্য কোনো ইফেক্ট করবে না, কিন্তু আপনার বেসটা জানা থাকলে ভালো। এটা হলো বাস্তবতা। কারণ আপনাকে তো ভবিষ্যতে শিখতে হবে। ঠিক আছে? তো আমি এই ভিডিওর পরে আমি ওয়ার্ড থেকে শুরু করব। ওয়ার্ডের একটা ভিডিও দিব, ডাটা এন্ট্রির একটা ভিডিও দিব। তারপরে আপনি পাবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও দিব, ওয়েব ডেভেলপমেন্টের একটা করে ভিডিও দিব। প্রতিদিন আপনি ওয়েব ডেভেলপমেন্টের একটা ভিডিও পাবেন, ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও পাবেন, তারপরে ডাটা এন্ট্রির একটা ভিডিও পাবেন, আর অফিসিয়াল। তবে অফিসিয়াল ওয়ার্কের প্রতিদিন রেগুলার থাকবে ভিডিও, এবং ওয়েব ডেভেলপমেন্ট থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে, গ্রাফিক্স এর উপর থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। টাটা।